একটি ছেলে ছিল। মা বাবা ভালোবেসে তার নাম রেখেছিল কৃষ্ণ। প্রতি বছর গরমের ছুটিতে তার বাবা মা তাকে তার দাদুর বাড়িতে বেড়াতে নিয়ে যেতেন। দাদু থাকতেন দেশের বাড়ি, অনেকটাই দূর, তো তাই ট্রেনে করে যেতে হতো। এক বছর গরমের ছুটিতে বেরানোর তোড়জোড় চলছে। কৃষ্ণ বলল, বাবা, আমি তো এখন যথেষ্ট বড় হয়ে গেছি, তাই তোমাদের আর যাবার দরকার নেই, আমি একাই যেতে পারবো। বেশ খানিকক্ষণ আলোচনার পরে ঠিক হলো এবার কৃষ্ণ একাই যাবে। তার বাবাকে আর অফিস কামাই করে তাকে পৌঁছে দিতে যেতে হবে না। কৃষ্ণকে জানলার ধারে সিটে বসিয়ে বাবা প্ল্যাটফর্মে নেমে এলেন। কৃষ্ণ বলল, তোমরা চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। ট্রেন যখন ছাড়বো করছে, কৃষ্ণর বাবা তার জামার পকেটে একটা কিছু গুজে দিলেন, দিয়ে বললেন, যদি রাস্তায় ভয় পাস এই জিনিসটা বার করে দেখিস বাবা। ট্রেন ছেড়ে দিল। কৃষ্ণর জীবনে এই প্রথমবার যে সে একেবারে একা, সঙ্গে মা বাবা নেই, দরকার পড়লেও তাদের সাহায্য এখন পাওয়া যাবে না। অস্বস্তি কাটানোর জন্য জানলার বাইরে মন দিল সে। পৃথিবীর নানা রঙের টুকরো টুকরো ছবি সেখানে ছিটকে ছিটকে পেরিয়ে যাচ্ছে। কখনো দেখা গেল একলা কৃষক আনমনে পথে হেঁটে চলেছে তার হাল আর বলদ নিয়ে। কখনো দেখা গেল আকাশের বুকে আলপনা এঁকে উড়ে চলেছে এক সারি বলাকা। আবার কখনো বা সূর্যকে আড়াল করা মেঘের ফাঁক ফোকর দিয়ে ঠিকরে বেরোচ্ছে এক ফালি রোদ। এইভাবে অপরাহ্ন পেরিয়ে সন্ধে নেমে এলো। ট্রেনের ভিতর লোকজনের হট্টগোল, হকারদের যাওয়া আসা, চিৎকার চেঁচামেচি ক্রমশ স্তিমিত হতে লাগলো। কৃষ্ণর জানলার আকাশে এখন চাপ চাপ অন্ধকার শুধু। সেই মুহূর্তে নিজেকে খুব একা একা মনে হতে লাগলো কৃষ্ণ। ভাবল, এইভাবে জিদ করে একা একা না এলেই বোধহয় ভালো হতো। মুখ ঘুরিয়ে সবাইকে দেখতে লাগলো সে। সবাই কেমন যেন চুপচাপ। উল্টো দিকের যে লোকটা মাঝে মধ্যেই তার দিকে তাকাচ্ছে, তার মুখে যেন একরাশ শূন্যতা। ওদিকে কয়েকটা সন্ডা মার্কা লোকজন, কি তাদের মতলব ঠিক বোঝা যাচ্ছে না। এবারে কৃষ্ণ বেশ ভয় পেয়ে গেল। জানলার কোণটায় আরো গুটিয়ে গেল সে। হে ভগবান, এ রাত কতক্ষণে শেষ হবে? গলা শুকিয়ে এলো তার, হাত পা কাঁপতে লাগলো, চোখের কোণটা জলে ভরে এলো। রুমাল বার করে কপালের ঘাম মুছল কয়েকবার। হঠাৎ কৃষ্ণর মনে পড়ে গেল বাবা না জানি কি একটা তার পকেটে গুজে দিয়েছিলেন সেই মুহূর্তে। কোনো রকমে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে বার করে নিয়ে এলো সেটা। এক টুকরো কাগজ, আর তাতে লেখা, ভয় পাস না বাবা, আমি তোর পাশের কম্পার্টমেন্টেই আছি। আমাদের জীবনের ট্রেনটিও ঠিক এইভাবেই ছুটে চলেছে। যখন ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠান, তিনি আমাদের পকেটে এক টুকরো কাগজ এইভাবেই গুজে দিয়েছেন। তাতে লেখা আছে, আমি তোমাদের সঙ্গেই চলেছি, তোমাদের হাতের নাগালের মধ্যেই আছি। শুধু একবার ডাক দিও, দেখবে তোমাদের পাশেই আমি দাঁড়িয়ে আছি। তাহলে আর চিন্তা কি? শুধু বিশ্বাস করো, শুধু একবার প্রাণ ভরে ডাকো, আর দেখবে তিনি দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখে এক রাশ ভুবন ভোলানো হাসি, আর এক জোড়া ক্ষমা সুন্দর চোখ। তাহলে আর কিসের ভয়, কিসের দুশ্চিন্তা, কিসের এত ভাবনা?